শ্বেতা আমার স্বামীকে শুটিং ইউনিটের সবাই এই ঘটনার সাথে জড়িত। আমি অকালে বিধবা হয়েছি, আমার সন্তান বাবা হারা হয়েছে, আমি এর শেষ দেখে ছাড়ব। থানায় করতে এসে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এবার করলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের ৬ দিন পর অবশেষে জনসম্মুখে এসেছেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। আজ বিকেলে রিজেন্ট পার্ক থানায় পৌঁছে রাহুল তদন্ত চেয়ে এবং নির্দিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার। ভোলে বাবা পার্কেরেগার শুটিং ইউনিটের সকলের বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন এবং মাপ করেছেন। দীর্ঘদিনের জীবনসঙ্গী এবং ছোটবেলার ভালোবাসাকে হারিয়ে প্রিয়াঙ্কা সরকার যেন আজ সম্পূর্ণই বিধ্বস্ত। থানায় প্রবেশের সময় তার চোখে মুখে ছিল গভীর শোকের ছাপ। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, প্রিয়াঙ্কাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না যে রাহুল আর নেই। সন্তান সহজকে নিয়ে তার আগামী দিনের লড়াই এবং রাহুলের স্মৃতি সব মিলিয়ে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় থানা চত্বরে। এদিন প্রিয়াঙ্কা অত্যন্ত দৃঢ়ে রাহুলের মৃত্যুর জন্য শুটিং ইউনিটের অব্যবস্থা এবং মানসিক চাপকে দায়ী করেছেন। ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কার দাবি, রাহুলের মৃত্যুর পেছনে শুটিং ইউনিটের অনেকেরই পরোক্ষ এবং প্রত্যক্ষ যোগ আছে। প্রিয়াঙ্কা বলেন, আমি অকালে বিধবা হয়েছি, আমার সন্তান বাবা হারা হয়েছে, আমি এর শেষ দেখে ছাড়ব। প্রিয়াঙ্কার এই কঠিন লড়াইয়ে তার পাশে ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চিরঞ্জিত চক্রবর্তী সহ আর্টিস্ট ফর্মের অন্যান্য সদস্যরা। তাদের সবাইকে নিয়ে প্রিয়াঙ্কা থানায় যান। প্রিয়াঙ্কা বলেন, রাহুলের সঠিক বিচারণা হওয়া পর্যন্ত আমি থামব না। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হচ্ছে এবং শুটিং ইউনিটের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। ভিউয়ার্স, স্বামীর যে প্রিয়াঙ্কা এখনও পাথর হয়ে আছেন, প্রিয়াঙ্কাকে দেখে আপনাদের কতটা কষ্ট লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেন।